মা কোনো ধরনের প্রেশারে ছিল সেটা বুঝতে পেরেছিল? প্রেশার তো হ্যাঁ, মানে চাপে তো অতিরিক্ত ছিল। লাস্ট কদিন এত চাপে ছিল যে ফোনে আর কথাও বলছিল না। মানে আমাদের সঙ্গে আমি যদি এখন কল দেখাই, আমাদের সঙ্গে হয়তো কয়েক সেকেন্ডের কথা বলতো, সেটা মিনিটেও যেত না। আমি মাকে বলেওছিলাম তুমি উল্টোপাল্টা চিন্তা করা বন্ধ করো, ফেসবুক ইউটিউব বন্ধ করো, অতিরিক্ত চাপ পড়ছে, কাজেরও চাপ পড়ছে। সেরকম হলে লাস্টে গিয়ে বললাম তুমি যদি মনে হয় তুমি বাড়িতে থাকতে পারবে কোনো কাজকর্ম ছাড়া, স্টুডেন্ট না পড়িয়ে বা স্কুলে না গিয়ে, তাহলে ছেড়ে দিতে পারো। মাকে বলেছি যে তুমি আমাকে নয়তো বলো, আমি হেল্প করে দিচ্ছি। এবারে মা তো অত কিছু বোঝে না। মা বলছে না, যারা বুঝতো না অনলাইনের কাজকর্ম তো বোঝে না। এবারে 52 বছর বয়সের একজন বা কী করে সে অনলাইনের কাজকর্ম বুঝবে? আচ্ছা, মানে কম্পিউটারের নলেজ, টেকনিক্যাল নলেজ সেরকম নেই। অবভিয়াসলি উনি তো টেকনিক্যাল নলেজ দেখে চাকরি পাননি। এই জিনিসটা মানে অনেকেই বুঝছে না। আমি একদিন দুদিন ফেসবুকে দেখছিলাম, অনেকে বেশ কিছু কমেন্ট করেছে। তো আমার এক বন্ধু আমার সঙ্গে ছিল, সে আমার ফোনটা নিয়ে ছুঁড়ে ফেলে বললো এসব দেখিস না, মাথা খারাপ হয়ে যাবে। একদম দেখবেন না। আমি দেখছিও না এখন। যাই হোক, ইটস অলওয়েজ বেটার টু স্টে অ্যাওয়ে ফ্রম অল দ্য নেগেটিভিটি, এন্ড স্পেশালি যখন আপনারা এখন এই আমি আমাকে এটা বলেছিলাম যে তুমি করা বন্ধ করো, তোমার উল্টোপাল্টা এরকম ফেসবুকে আসছে, তুমি চাপ খাচ্ছ। এসআইআর নিয়েই তো নিউজ। এই কাজ দিতে না পারলে এর মধ্যে জমা করতে হবে, কাজ দিতে না পারলে এই হবে ওই হবে, ওই একটা তো ভীতিটা তো চলে এসেছিল। সত্যি কি মায়ের উপর কোনো চাপ এরকম ছিল যে এই কাজটা এর মধ্যে করতে হবে? দেখেন এই জিনিসটা আমি যখন একটা কিছু দিচ্ছে, এটা ডেট দিয়ে দিচ্ছে যে এই 2 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, আচ্ছা, বা 3 দিনের মধ্যে আপনাকে সাবমিট করতে হবে, ওই টাইমটা তো বেঁধে দিচ্ছে। ওই টাইমে একটা মার পক্ষে অফলাইনের কাজ জব মানে করে ফেলেছে, মানে অনলাইনের কাজে যে একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে, এই কদিনের মধ্যে এই এতগুলো কাজ মানে সাবমিট করতে, ওইটাতে মার নিতে পারেনি। এই যে নোট যেটা পাওয়া গেছে, আপনি ছেলে, আপনি হাতের লেখাটা দেখেছেন, ওটা আপনার মায়ের? হ্যাঁ। ওটা আপনার মায়ের? হ্যাঁ। আপনি কনফার্ম করতে পারছেন? হ্যাঁ, আমি কনফার্ম করতে পারছি। দেখো সত্যি কথা বলতে গেলে উনি অ্যাসিস্ট্যান্টের জন্য বারবার অ্যাপ্লাই করেছিলেন এবং নাম কাটানোর জন্য বারবার অ্যাপ্লাই করেছিলেন, অনেক জায়গায় ঘুরেছিলেন। গিয়েছিল কার কাছে? বিডিওর কাছে? বিডিওর কাছে গিয়েছিল, সেখান থেকে কালেক্টরে গিয়েছিল। মানে ফর্ম দিয়ে আসা, ফর্মটা নেওয়া অবধি তাও সামলাতে পেরেছে। মানে শরীরে পাচ্ছি না এইটুকু। তো মেন প্রবলেম হয়েছিল ওনার এই অনলাইন পার্টটায়। হ্যাঁ, মেনলি অনলাইন পার্টটায় প্রবলেম হয়েছিল। মানে শরীরের উপর যাক তাও মানে টেনে নিয়ে করে গেছে। এই লাস্টের এইটা মানে মাথায় আর নিতে পারে।